হেয়ার গ্রোথ ট্রিটমেন্ট। আমরা সবাই চাই যে আমাদের মাথায় প্রচুর হেয়ার হোক, আমাদের চুল ভালো থাক, সিল্কি থাক। আর আমরা গিয়ে একটা বাজার থেকে ডাব সাবান নিয়ে এসে, ডাব শ্যাম্পু নিয়ে এসে বা সানসিল্ক শ্যাম্পু নিয়ে এসে মাখতে শুরু করে দিই। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে কিন্তু যে এইসব শ্যাম্পুতে প্রচুর কেমিক্যাল থাকে, ডিটারজেন্ট থাকে, যেগুলো আমাদের চুলকে কখনোই ভালো হতে দেয় না, হতেই দেবে না। এই ভুলটা আমিও করেছি, সবাই করে। বাজার থেকে কিনে এনে এনে শ্যাম্পু প্রচুর মেখেছি মাথায়। তারপর যখন চুল অল্প অল্প পাকতে শুরু করেছে একটা দুটো, তখন কি করেছি, তখন এনে কেমিক্যাল কালার বাজার থেকে কিনে এনে মাথায় মাখতে শুরু করেছি। তার ফলে কি হয়েছে, আরও বেশি বেশি করে কিন্তু চুল পেকে গেছে। তা আজকে আমি তোমাদেরকে দেখাবো যেটা চুল যাদের এখনও পাকেনি, তাদের চুল পাকাটাও অনেক দেরি হবে। পাকবে না সেটা তো বলবো না, ডিলে হবে। যাদের হেয়ার ফল হচ্ছে তাদের হেয়ার ফল বন্ধ হয়ে যাবে। আর ধীরে ধীরে এটা করতে করতে মাথায় প্রচণ্ড চুলও গজাবে। আজকে একটা হোমমেড শ্যাম্পু তোমাদেরকে দেখাবো। দেখো আমি এটা বানিয়েছি, একটা রেসিপিটাও বলে দিচ্ছি লাগাতে লাগাতে। দেখো, এটা হচ্ছে একটা হোমমেড শ্যাম্পু, যেটা আমি অলরেডি বানিয়ে রেখেছি। এটা কীরকম করে আমি ইউজ করবো সেটা তোমাদের বানাবো, সেটাও বলে দেবো। আগের দিন রাত্রে একটা লোহার পাত্রে 5-6টা রিঠা, একটা শিকাকাই আর এক মুঠো আমলকি, যেটা সহজেই দশকর্মার দোকান থেকে কিনতে পাওয়া যায়, সেরকম একটা দোকান থেকে কিনে রেখেছিলাম। তো ওগুলো ভিজিয়ে দিলাম সারা রাতের জন্য। আর সকালবেলায় রিঠাটার থেকে একটু বীজটা বার করে নিলে ভালো হয়, একটু থেতো করে বীজটা বার করে নিলে। সকালবেলায় আমি ওটাকে, আর তার মধ্যে রিঠা, আমলকি, শিকাকাইটার সঙ্গে 1 চামচ মেথি, 1 চামচ ফ্ল্যাক্সিড দিয়ে আমি কিন্তু এটা ভিজিয়ে দিয়েছিলাম। সারা রাত ভেজার পরে সকালে উঠে ওই 1 লিটার জলে যেটা ভিজিয়েছিলাম সেটাকে ফুটতে বসিয়ে দিয়েছিলাম। তারপরে ফুটতে বসিয়ে দেওয়ার পরে 1 মুঠো কারি পাতা, যে যতটা পারে কারি পাতা, 1 মুঠো 2 মুঠো কারি পাতা, সবার বাড়িতেই আছে মোটামুটি কারি পাতা গাছ। 6-7টা জবা ফুল, মাথার যে মাঝখানে গর্ভকেশরটা থাকে ওটা ছিঁড়ে দেবে, আর সবুজ অংশটা ছিঁড়ে দেবে। দিয়ে 6-7টা জবা ফুলের পাতা ছিঁড়ে দেবে। দিয়ে ওটাকে ভালো করে ফুটিয়ে ফুটিয়ে 1 লিটার থেকে 1/2 লিটার পড়বে। তারপরে ঠান্ডা করে একটু মিক্সিতে পেস্ট করে নেবে। হয়ে গেল হোমমেড শ্যাম্পু। কেউ বাড়িতে দুর্বা ঘাস থাকলে তার রস দিতে পারো, কেশুত পাতা থাকলে তার একটু রস দিতে পারো। অনেকেই বলবে যে আমার খুব ঠান্ডা লেগে যায়। এই ঠান্ডা যাতে না লাগে তার জন্য একটা সমাধান আছে আমার কাছে, সেটাও দেখাবো। কারণ এইভাবে যদি তুমি ছেড়ে রেখে দাও সত্যিই ঠান্ডা লেগে যাবে। আমারও ঠান্ডা লাগার ধাত আছে, প্রচণ্ড ঠান্ডা লাগার ধাত আছে। কিছু মাথায় লাগালেই পুরো একদম তোমার নাক দিয়ে জল পড়তে শুরু করে দেয়। যেহেতু আমলকি আছে, ঠান্ডা জিনিসটা, তো আমি ঘরে বসে লাগাচ্ছি। এখানে কিন্তু বাইরে থেকে হাওয়া আসছে না, সব পর্দা টর্দা টানা আছে। আর তারপরে আমি একটা উপায় দেখাবো, কেননা আমাদের কাছে সবসময় তো শাওয়ার ক্যাপ অ্যাভেলেবেল থাকে না সবার কাছে। হ্যাঁ, এরপরে আমি পেছনটাও এরকম ফাঁকা করে করে হাত দিয়ে বিলি কেটে কেটে এটা পেছনেও লাগিয়ে দেবো। পুরো প্যাকটা এইভাবে লাগানোর পরে সব গোড়ায় গোড়ায় আমি কিন্তু এইবার দেখো পর্দা টর্দা সব ঘরে টেনে নিয়েছি, জানলা টানলা দিয়ে কোথাও দিয়ে হাওয়া আসছে না। হাওয়া যদি একবার মাথায় এখানটা লেগে যায় তাহলে কিন্তু ঠান্ডা লেগে যাবে। তো সেরকমভাবেই তোমরা রেডি হয়ে বসবে। আমরা তো কেউ চাই না যে মাথায় কোনো একটা প্যাক লাগিয়ে, অনেকেই বলে জবা ফুলে
লাগালে ঠান্ডা লাগে, বা জবা ফুলের পাতা লাগালে ঠান্ডা লাগে, মেথি লাগালে কারো ঠান্ডা লাগে, কারো আমলকি লাগালে ঠান্ডা লাগে। কিন্তু একটা উপায় আছে, ঘরোয়া উপায় আছে। যেমন ধরো সবসময় তো আমাদের কাছে শাওয়ার ক্যাপ অ্যাভেলেবেল থাকে না, তো এইরকম একটা প্লাস্টিক, এই যে ফুল টুলের যে প্লাস্টিকগুলো হয় এই দেখো, তো এই একটা প্লাস্টিক কিন্তু আমি এবার আমার মাথায় ভালো করে দিয়ে নেব, দিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। ভালো করে এটা দেওয়ার পরে কিন্তু আবার চেপে চেপে হাওয়াটা পুরো বার করে নিতে হবে, এই প্লাস্টিকটা যাতে একদম চেপে চেপে হাওয়া বেরিয়ে যায়। তো এটাই হচ্ছে একটা ন্যানো প্লাস্টিকের মতন ট্রিটমেন্ট আর কি যেরকম করে। এটা হার্বাল, এত সুন্দর। এটাকে এবার আধ ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা পর্যন্ত রাখা যায়, তার বেশি রাখার দরকার নেই, 1 ঘন্টার বেশি। এবার ততক্ষণ তুমি তোমার কাজ করো, যা যা ঘরের কাজ আছে করে তারপরে এটাকে ওয়াশ করে তারপর ফাইনাল রেজাল্টটা দেখাচ্ছি। আর এটা হলো ফাইনাল রেজাল্ট, দেখো ভীষণ ভালো। এটাই শ্যাম্পু, এটাই কন্ডিশনার, আর এটাই মাস্ক, সব কিছুই এটা। এই যেতে যেতে আরেকবার তোমাদেরকে বলে দিই যে এর মধ্যে আমি কী কী মিশিয়েছি হচ্ছে রাত্রিবেলায় তোমার রিঠা, শিকাকাই, আমলকি অল্প অল্প করে নিয়ে 4-5টা রিঠা নেবে, একটা শিকাকাই নেবে, একটু 1 মুঠো আমলকি নেবে, নিয়ে এটা ভিজিয়ে দেবে। তার সঙ্গে দেবে 1 চামচ মেথি, 1 চামচ ফ্ল্যাক্সিড আর 1 চামচ চাল। এটা সারা রাত ভিজিয়ে রাখবে। সকালবেলা উঠে সেই 1 লিটার জলটাকে ফোটাতে বসিয়ে দেবে, যে 1 লিটার জল দিয়ে সেটা ভিজিয়ে রেখেছিলে ভালো করে ধুয়ে, সেটাকে ফোটাতে বসিয়ে তার সঙ্গে 1 মুঠো কারি পাতা, 4টে লাল জবা ফুল আর 4টে লাল জবা ফুলের পাতা ছিঁড়ে ওর মধ্যে দিয়ে ভালো করে ওটাকে ফোটাবে। ফুটিয়ে যখন ওটা অর্ধেক হয়ে যাবে, জলটা যখন 1/2 লিটার হয়ে যাবে, তখন ওটাকে একটু ঠান্ডা করে মিক্সিতে ঘুরিয়ে নেবে। হয়ে যাবে তোমাদের হার্বাল শ্যাম্পু রেডি। শ্যাম্পু প্লাস মাস্ক প্লাস কন্ডিশনার, ওটাকে লাগিয়ে নেবে যেরকমভাবে আমি সকালে দেখিয়েছি। আর তারপরে হয়ে যাবে তোমাদের ঘন চুল। যার যেখানে ফাঁকা আছে সেখানে দেখবে কদিনের মধ্যেই আবার চুল গজাতে শুরু করেছে। এবার দেখবে আমারও প্রচুর চুল উঠে গেছিলো কালার করতে করতে, তো এখন ঠিকঠাক আছে, তোমাদেরও থাকবে। আর যদি মনে করো কেউ বানিয়ে ইউজ করতে পারছো না, তারা রাধা লেডিস বিউটি পার্লারে যোগাযোগ করো, কারণ রাধা লেডিস বিউটি পার্লার কিন্তু এখন রাধা হার্বাল লেডিস বিউটি পার্লার হয়ে গেছে। বাকি সব কেমিক্যাল ট্রিটমেন্টের সঙ্গে আমরা শুরু করেছি হার্বাল ট্রিটমেন্ট। তাই জন্য হার্বাল জিনিস দিয়ে ইউজ করলে বুঝতেই পারছো আগের দিন বুকিং করতে হবে, কার কী সমস্যা আছে বলে আগের দিন বুকিং করতে হবে। সেই অনুযায়ী আমরা সেই জিনিসটা বানিয়ে এনে আপনাকে আমরা লাগাবো। এখানে হেয়ার ফল ট্রিটমেন্ট, ড্যান্ড্রফ ট্রিটমেন্ট, হেয়ার গ্রোথ ট্রিটমেন্ট, হেয়ার স্পা সবই হার্বাল পদ্ধতিতে করা হচ্ছে। আর আছে ফেস ডিট্যান, অ্যান্টি এজিং ফেসিয়াল, হার্বাল ফেসিয়াল, সব কিছুই কিন্তু হচ্ছে। তো এগুলো কিন্তু অবশ্যই বুকিং করবেন যদি প্রয়োজন হয় তো। আর সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর যদি মনে করো যে ভালো লাগলো তাহলে লাইক করতে হবে না, শুধু ইউজ করতে হবে। আর যদি মনে করো বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবে তাহলে করতেই পারো। তাহলে তুমিও হ্যাপি থাকবে আর যারা ইউজ করবে তারাও হ্যাপি থাকবে। তাহলে আজকের জন্য টাটা। দেখতে থাকো রাধা হার্বাল লেডিস বিউটি পার্লার। রাধে রাধে।